আজকের গল্পের টপিক কি? Do you know? The topic of today's story is gerund. Verb plus ing gerund. The most important topic. I think it is one of the significant topics in English language. So today in this story, we are gonna learn how to use gerund in sentences. And in this class, you're gonna be learning the topic so easily, effortlessly, because I'm gonna be explaining the topic elaborately. So let's dive into the video. Gerund কিভাবে ইউজ করে গল্পে দেখব, চলেন। সকালে তাড়াতাড়ি ওঠা আমার জন্য সহজ নয়। ওকে, একবারে সহজ। ভার্বকে কি দিয়ে প্রশ্ন করলে, মানে ওয়ার্ড দিয়ে প্রশ্ন করলে জেরান্ডটা পেয়ে যাব। সাবজেক্ট না হলে অবজেক্ট হবে। দেখেন কিরকম, সকালে তাড়াতাড়ি ওঠা আমার জন্য সহজ নয়। আমার জন্য সহজ নয় কি বলুন তো, কি? এই যে ওঠা, ঘুম থেকে ওঠা, কি বলতে হবে? ওয়েকিং আপ। কেন ওয়েকিং আপ? ওয়েক আপ মানে কি? জেগে ওঠা। এখন এখানে ওয়েকিং কেন হবে? জেরান্ড যে জন্য হবে। জেরান্ড মানে কি? ভার্ব প্লাস আইএনজি, মানে একটা ভার্বের পরে আইএনজি যুক্ত হবে। যেমন ওয়াক থেকে ওয়াকিং, ওয়েক থেকে ওয়েকিং, স্যান্ড থেকে স্যান্ডিং, প্লে থেকে প্লেইং, ইট থেকে ইটিং, এরকমই। তাহলে ওঠা মানে হচ্ছে ওয়েক আপ। এখন যেহেতু এটা এই ওয়ার্ডটা আমার এখানে জেরান্ড হবে, এজন্য বলতে হবে ওয়েকিং আপ, আইএনজি করতে হবে। ক্লিয়ার? ওয়েকিং আপ, ওঠা। ওয়েকিং আপ আর্লি মানে তাড়াতাড়ি ওঠা, সকালে। ইন দ্য মর্নিং, ওয়েকিং আপ আর্লি ইন দ্য মর্নিং। ওয়েকিং আপ আর্লি ইন দ্য মর্নিং, সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। ইজ নট ইজি, সহজ নয়। Is not easy, সহজ নয়। Waking up early in the morning is not easy. ঠিক আছে, বোঝা গেল? তাহলে এটা এখানে জেরান্ড হবে, আমরা এই কারণে ওয়েকিং বলছি। সাবজেক্ট জেরান্ড হবে। ক্লিয়ার? কিন্তু আমি সূর্যোদয় দেখা উপভোগ করি। বাট আই এনজয়, মনে রাখতে হবে যে এনজয়ের পরে কি হবে? জেরান্ড হবে। মানে এনজয়ের পরে যদি কোনো ভার্ব, অন্য কোনো ভার্ব আসে, ওটা অবশ্যই আমাকে জেরান্ড করতে হবে, মানে আইএনজি করতে হবে। ক্লিয়ার? আই এনজয়, আমি এনজয় করি। কি বলুন তো, কি? দেখা। কি বলতে হবে? সিং, আইএনজি করতে হবে। ঠিক আছে? আই এনজয় সিং, আমি দেখাটা এনজয় করি। আই এনজয় প্লেইং, আইএনজি করতে হবে, আমি খেলা উপভোগ করি, খেলতে উপভোগ করি। আই এনজয় ওয়াকিং, আমি হাঁটতে উপভোগ করি। আই এনজয় রিডিং, আমি পড়তে উপভোগ করি। ঠিক আছে? এরকমই, সবগুলো এরকমই হবে। আই এনজয় সিং, আমি দেখা উপভোগ করি। কি দেখা? দ্য সানরাইজ, সূর্যোদয়। বাট আই এনজয়, আমি এনজয় করি সিং, দেখা, জেরান্ড, এখন অবজেক্ট। ঠিক আছে? আমি এনজয় করি কি বলুন তো, কি দিয়ে প্রশ্ন করি? কি এনজয় করি? কি? দেখা, অবজেক্ট, ভার্বের অবজেক্ট। ঠিক আছে? আচ্ছা, তো অবজেক্ট কি হয়? অবজেক্টও জেরান্ড হয়। দেখা, একটা আ সাউন্ড হয় না? দেখা। ঠিক আছে? জেরান্ডটা একটা আ সাউন্ড হয়, দেখা। এই যে ওঠা, দেখা, বলা, যাওয়া, আসা, একটা আ সাউন্ড হবে জেরান্ডের মধ্যে। ঠিক আছে? তাহলে আই এনজয় সিং দ্য সানরাইজ। ক্লিয়ার? নেক্সট, নাস্তা বানানো আর গান শোনা আমার সকালকে শান্ত করে তোলে। কাজের নাম খেয়াল করবেন। আমার সকালকে শান্ত করে তোলে কি? মানে শান্ত করে তোলে, সেটা কি? নাস্তা বানানো, গান শোনা, এগুলো না? তাহলে কি হবে? এটা জেরান্ড হবে না? বললাম না, কি দিয়ে প্রশ্ন করলে জেরান্ড পাওয়া যাচ্ছে। তাহলে এই যে আমাকে শান্ত করে, সেটা কি? নাস্তা বানানো, এটা হবে জেরান্ড, এবং গান শোনা, এটাও হবে জেরান্ড, সাবজেক্ট। সো লেটস ট্রাই। নাস্তা বানানো, মেকিং ব্রেকফাস্ট। মেকিং মানে কি? বানানো। মেকিং ব্রেকফাস্ট, নাস্তা বানানো, মেকিংটা কি? জেরান্ড। এন্ড লিসেনিং টু মিউজিক, গান শোনা। তাহলে লিসেনিংটা হচ্ছে জেরান্ড, এবং এখানে মেকিংটা কি? জেরান্ড। দুটোই কি? জেরান্ড। আমার সকালকে শান্ত করে তোলে কি হবে? মেক
করে তোলে। মেক মাই মর্নিং, আমার সকালকে করে তোলে কি করে? শান্ত, পিসফুল, শান্ত। ঠিক আছে, আর বলছি মেকিং ব্রেকফাস্ট, নাস্তা বানানো, অ্যান্ড লিসেনিং টু মিউজিক, গান শোনা, মেক মাই মর্নিং পিসফুল, আমার সকালকে শান্ত করে তোলে। এরপর দেখেন খাবার শেষ করার পর আমি আমার পরীক্ষার জন্য পড়া শুরু করি। দেখেন ভেরি সিম্পল। দেখেন খাওয়া শেষ করার পর, পর মানে কি? আফটার। মনে রাখবেন আফটার, বিফোর এগুলো কি? প্রেপোজিশন। মনে রাখবেন যে প্রেপোজিশনের পরে কিন্তু জেরান্ড বসে। কি বসে? জেরান্ড বসে, মানে ভার্ব প্লাস আইএনজি হয়। এ কারণে বলতে হবে আফটার মানে পর, আফটার ফিনিশিং, শেষ করার পর, প্রেপোজিশনের পরে জেরান্ড হয়। ঠিক আছে, মনে রাখতে হবে। আফটার, বিফোর এগুলো প্রেপোজিশন, এই কারণে জেরান্ড ইউজ করতে হবে। তাহলে আফটার ফিনিশিং মাই মিল, আমার খাওয়া শেষ করার পর আমি আমার পরীক্ষার জন্য পড়া শুরু করি। আই স্টার্ট, আমি শুরু করি। স্টার্টের পরে কি হয়? জেরান্ড হয়। আই স্টার্ট স্টাডিং, আইএনজি করতে হবে, জেরান্ড। এটা ভার্বের অবজেক্ট। আমি শুরু করি কি? পড়া শুরু করি, এটা অবজেক্ট। তো আই স্টার্ট স্টাডিং, আমি পড়া শুরু করি। আফটার ফিনিশিং মাই মিল, অথবা আফটার ইটিং বললেও হয়। আফটার ইটিং আই স্টার্ট স্টাডিং ফর মাই এক্সাম, পরীক্ষার জন্য পড়া শুরু করে দেই। ওকে, এরপর দেখেন একটা কথা মনে রাখবেন, স্টার্ট এবং স্টপ এগুলোর পরে কি হয়? জেরান্ড হয়। আমি বিশ্বাস করি, আই বিলিভ, আই বিলিভ। প্রতিদিন ইংরেজি অনুশীলন করা আমার কথা বলার দক্ষতা উন্নত করছে। দেখেন উন্নত করছে, এটা ভার্ব। এটা কি? ভার্ব মানে কাজ। এখন এটা করছে কি? মানে উন্নত করছে কি? সেটা অনুশীলন করা, তাই না? উন্নত করছে, বাট কি উন্নত করছে? এই যে অনুশীলন করা, প্র্যাকটিসিং। প্র্যাকটিসিং ইংলিশ মানে ইংলিশ অনুশীলন করাটা ইজ ইমপ্রুভিং অথবা ডেভেলপিং মানে উন্নত করছে। প্র্যাকটিসিং ইংলিশ, ইংলিশ অনুশীলন করা, ইজ ইমপ্রুভিং অর ইজ ডেভেলপিং মানে উন্নত করছে মাই স্পিকিং স্কিলস, কথা বলার দক্ষতা। স্পিকিং স্কিলস, কথা বলার দক্ষতা। ঠিক আছে, তাহলে প্র্যাকটিসিং ইংলিশ, ইংলিশ অনুশীলন করা, ইজ ইমপ্রুভিং অর ডেভেলপিং মানে উন্নত করছে মাই স্পিকিং স্কিলস, কথা বলার দক্ষতা। ঠিক আছে, মাই স্পিকিং কেন বললাম? মাই, ইউর, হিজ, হার, ইটস, আওয়ার, দেয়ার এগুলো হচ্ছে পজেসিভ, পজেসিভ। ঠিক আছে, এগুলো পরে কি বসে? জেরান্ড বসে। এই কারণে স্পিকিং বলেছি। মাই স্পিকিং স্কিলস, আমার কথা বলার দক্ষতা। আন্ডারস্ট্যান্ড মি? তাহলে হয়ে গেল প্র্যাকটিসিং ইংলিশ ইজ ইমপ্রুভিং অর ইজ ডেভেলপিং মাই স্পিকিং স্কিলস। আমার ছোট ভাই, মাই ইয়াঙ্গার ব্রাদার, ছোট ভাই খেলনা নিয়ে খেলা করতে এবং আমার পাশে ছবি আঁকতে ভালোবাসে। ভার্বটা কি? এই যে লাভ, ভালোবাসে। মনে রাখবেন লাভস এর পরে কি বসে? জেরান্ড বসে। হ্যাঁ, ইনফিনিটিভ বললেও হবে, মানে টু প্লাস ভার্ব অনও হয়, বাট জেরান্ড সবচেয়ে কমন। জেরান্ডটা কি? অনেক কমন। তাহলে কি বলবেন? মাই ইয়াঙ্গার ব্রাদার, আমার ছোট ভাই, লাভস ভালোবাসে, লাভস প্লেইং খেলা করতে ভালোবাসে, প্লেইং উইথ হিজ টয়স খেলনা নিয়ে, অ্যান্ড ছবি আঁকতেও না, অ্যান্ড ড্রয়িং পিকচার্স ছবি আঁকতে। আমার পাশে, নেক্সট টু মি আমার পাশে, পাশে মানে কি? নেক্সট টু, নেক্সট টু মি আমার পাশে। ঠিক আছে, বলতো একটা প্রশ্ন করি, আমার পাশে ইংলিশ আর কি হতে পারে? নেক্সট টু না বলে আর কি বলতে পারি? বলুন তো কমেন্ট করে। একটা প্রশ্ন করলাম আপনাকে।
মাই ইয়াঙ্গার ব্রাদার আমার ছোট ভাই লাভস ভালোবাসে। মাই ইয়াঙ্গার ব্রাদার লাভস ভালোবাসে। কি ভালোবাসে? লাগবে কি? লাগবে জেরান্ড, অবজেক্ট। লাভস প্লেয়িং, এটাও জেরান্ড। প্লেয়িং উইথ হিজ টয়স, মানে খেলনা নিয়ে খেলতে ভালোবাসে। অ্যান্ড ড্রয়িং, ছবি আঁকতেও ভালোবাসে। এটাও কি হবে? জেরান্ড হবে। ড্রয়িং পিকচার্স, ছবি আঁকতে ভালোবাসে। নেক্সট টু মি, আমার পাশে। ডান। তাহলে এখানে ড্রয়িংটা হচ্ছে জেরান্ড এবং প্লেইংটাও কি জেরান্ড। এগুলো ভার্বের অবজেক্ট, এই কারণে। কখনো কখনো সামটাইমস, সামটাইমস মনোযোগ বিচ্যুতি এড়ানো কঠিন হয়। কঠিন হয় কি? এড়ানো, এটা কি? জেরান্ড, মানে অ্যাভয়েডিং। অ্যাভয়েড কি হবে? অ্যাভয়েডিং হয়ে যাবে, জেরান্ড। সামটাইমস অ্যাভয়েডিং ডিস্ট্রাকশনস, বিচ্যুতি এড়ানো। অ্যাভয়েডিং ডিস্ট্রাকশনস, বিচ্যুতি এড়ানো ইজ ডিফিকাল্ট, কঠিন হয়ে যায়। আপনি একটু স্মার্টলি বলতে পারবেন, সামটাইমস ইটস হার্ড অর ডিফিকাল্ট, ইটস ডিফিকাল্ট টু অ্যাভয়েড ডিস্ট্রাকশনস। এটা বললে সুন্দর হবে, আরও সুন্দর লাগছে, তাই না? ইটস হার্ড অর ইটস ডিফিকাল্ট টু অ্যাভয়েড ডিস্ট্রাকশনস। বাট আপনি জেরান্ড দিয়েও পারবেন। Avoiding distractions is hard or difficult. So as we are practicing gerund, we can say this. Avoiding distractions is difficult. কিন্তু আমি আমার লক্ষ্যেই মনোযোগ রাখি। But I stay focused on my goal. আমার লক্ষ্যে। I stay focused অথবা I focus বললে হবে। I stay focused, আমি মনোযোগ রাখি। Focused on my goal, আমার লক্ষ্যে। ঠিক আছে? But I stay focused on my goal. সন্ধ্যায় মাকে সাহায্য করাও আমার রুটিনের অংশ। অংশ কি? সাহায্য করা। ওকে, জেরান্ড। হেল্পিং, হেল্পিং মাই মাদার ইন দি ইভিনিং। হেল্পিং মাই মাদার, মাকে সাহায্য করা। কখন? সন্ধ্যায়। ইন দি ইভিনিং। হেল্পিং মাই মাদার ইন দি ইভিনিং, সন্ধ্যায় মাকে সাহায্য করা। ইজ অলসো, মানে এখানে ও বলছে না, অলসো, ইজ অলসো আ পার্ট অফ মাই রুটিন, আমার রুটিনের একটা অংশ। ইজ আ পার্ট মানে একটা অংশ, অফ মাই রুটিন আমার রুটিনের। আমি জানি, আই নো, প্রতিদিন নতুন কিছু শেখা, এটা কি হবে? জেরান্ড হবে। শেখা আমাকে আনন্দ দেয়। এখন আনন্দ দেয় কি? আমাকে আনন্দ দেয় কি? শেখা, এটা কি হবে? জেরান্ড হবে। ওকে, আই নো লার্নিং, মনে রাখবেন যে জেরান্ড কি একবারে শুরুতে হয়, জেরান্ড একবারে শুরুতে বসে, সাবজেক্ট না, এই কারণে। আই নো লার্নিং, শেখা। লার্নিং কি বলুন তো? নতুন কিছু। লার্নিং নিউ থিংস এভরি ডে। আই নো, আমি জানি। লার্নিং নিউ থিংস এভরি ডে মেক্স মি হ্যাপি, আমাকে আনন্দ দেয়। অথবা গিভস মি প্লেজার, আমাকে আনন্দ দেয়। ঠিক আছে? সো নাও লেটস প্র্যাকটিস দ্য স্টোরি এগেন, only English. Waking up early in the morning is not easy. But I enjoy seeing the sunrise. Making breakfast and listening to music make my morning peaceful. After finishing my meal, I start studying for my exam. I believe practicing English is improving or is developing my speaking skills. My younger brother loves playing with his toys and drawing pictures next to me. Sometimes avoiding distractions is difficult or hard, but I stay focused on my goal.
helping my mother in the evening is also a part of my routine. I know learning new things every day makes me happy. Thanks for watching. Keep practicing, keep learning. আপনারা ভালো করে বুঝতে পারলে কমেন্ট বক্সে ডান লিখবেন আর আমার স্পিকিং রাইটিং কোর্সে ভর্তির জন্য এই নম্বরে কন্টাক্ট করবেন। আসসালামু আলাইকুম। থ্যাঙ্কস अगेन। অলওয়েজ টেক কেয়ার।